কেমন আছো? তোমাদের প্রথমে ওয়েলকাম জানাই গুরুকুল কোচিং সেন্টারে। তো আমরা যেরকম পড়ছিলাম ক্লাস 12-এ ভৌমজল। তো ভৌমজলে আজকে শেষ পার্ট নিয়ে এসেছি, অ্যাকুইফার, যেটা অল্প একটু ছিল। ওকে, তো আজকে আমরা অ্যাকুইফার পড়বো। তো অ্যাকুইফার বলতে কী বুঝি? যে অ্যাকুইফারের যে ইংলিশ টার্মটা সেটা এসছে কোথা থেকে? দুটো ল্যাটিন শব্দ, অ্যাকুই, AQUR, অ্যাকুই বা অ্যাকুয়া, অ্যাকোয়া থেকে। অ্যাকোয়া শব্দের অর্থ কি না জল, ঠিক আছে। আর ফার বলছে, যেটা ফারটা এসেছে এফডো ফার থেকে, যার অর্থ হলো বহনকারী, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে অ্যাকুইফারের কথার অর্থ হলো জল বহনকারী স্তর। ওকে, তাহলে আমরা সংজ্ঞা হিসাবে এটাই বলতে পারি যে অ্যাকুইফার বলতে কীভাবে যখন বলবে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে, তখন আমরা এটাই বলতে পারি সাধারণত যে স্তরের মধ্যে দিয়ে জল সঞ্চিত ও পরিবহন হতে পারে সেই ধরনের জল স্তরকে আমরা অ্যাকুইফার বলে থাকি, ঠিক আছে। এইখানে আমি একটি ছবি এঁকে রেখেছি, যেটি তোমাদের যে সমস্ত অ্যাকুইফারগুলি শ্রেণীবিভাগ আছে তাদের সম্বন্ধে। চলো এখানে আরেকটি ছবি দেখে নিই। যে ধরো এখানে একটি অপব্যস্ত শিলাস্তর আছে, ঠিক আছে, এটি অপব্যস্ত শিলাস্তর, এর নিচে একটি প্রবেশ্য শিলাস্তর আছে। তো যখন এই অঞ্চল দিয়ে যখন জল আসবে, সঞ্চিত হবে, তখন এটি প্রবেশ্য শিলাস্তর, তার জন্য এই অংশ দিয়ে জল যাবে নিচে নামবে, ওপর থেকে জল নিচে নামবে, ঠিক আছে। এটি অপবেশ্য, যার নিচে জল যেতে পারবে। তাহলে কি হবে? এই অঞ্চল দিয়ে কিন্তু জল সঞ্চিত হবে অঞ্চলে, আবার এই অঞ্চল দিয়ে বহন হবে, এই অঞ্চলে আসতেই হবে, এই অঞ্চলে সঞ্চয় হবে। এই যে জল সঞ্চয় আর জল পরিবহনের মাধ্যমটাই হলো আমাদের অ্যাকুইফার হিসাবে করে থাকে। ওকে, বোঝা গেল? আশা করি আর ভুলবে না। এরপর আসছে আমাদের প্রধানত অ্যাকুইফারের শ্রেণীবিভাগ। ওকে, কি কি না? মুক্ত অ্যাকুইফার, আবদ্ধ অ্যাকুইফার আর স্থানীয় অ্যাকুইফার। এই ছবিটার মধ্যে তিনটি অ্যাকুইফারকে আমরা খুব ভালো করে দেখিয়েছি, যেটা আমরা এখন পড়ে বুঝবো যে অ্যাকুইফার কাকে কি বলে, মুক্ত অ্যাকুইফারকে বলে, আবদ্ধ অ্যাকুইফার আর স্থানীয় অ্যাকুইফার। খুব ভালো করে বুঝবো, কেননা পরীক্ষায় খুব আমাদের এই কোশ্চেনটি অনেক সময় দেখা যায়, তাই ভালো নাম্বার পেতে হলে আমরা খুব ভালো করে বুঝবো। চলো, মুক্ত অ্যাকুইফার বলতে কী বলছি? মুক্ত অ্যাকুইফার বলতে বোঝাচ্ছে সাধারণত যে অঞ্চলে খুব সহজেই জল সঞ্চিত হবে এবং খুব সহজেই জল পাওয়া যাবে, মুক্তভাবে অবস্থান করবে। বলে না মুক্ত হস্তদান, সেরকমভাবে মুক্ত হস্তে যখন যে যেমন পারবে তখন জল তুলে নেবে ওখান থেকে। এইরকম যখন অবস্থার সৃষ্টি হয় তখন তাকে মুক্ত অ্যাকুইফার বলা হয়। কীভাবে সৃষ্টি হয় না, যখন কোনো অপব্যস্ত শিলা, এটা হচ্ছে অপব্যস্ত শিলার সিম্বল দেওয়া আছে, এই অপব্যস্ত শিলা স্তরের ওপর যখন প্রবস্ত শিলাস্তর অবস্থান করে বা প্রবস্ত শিলাস্তরের নিচে অপব্যস্ত শিলাস্তর অবস্থান করে, তখন কি হয় না, সরাসরি বৃষ্টির জল এই প্রবস্ত শিলাস্তরের মধ্যে সঞ্চিত হয়। কেন এই অপব্যস্ত শিলাস্তরের নিচে দিয়ে যেতে পারছে না বৃষ্টির জল, তাহলে এখানে একটি স্টোর আকারে অর্ধচন্দ্রাকৃতিভাবে স্টোর হয়, যা এখান থেকে সারা বছর, যদি আমি এখান থেকে নলকূপ একটি স্থাপন করি, তো সারা বছর এখান থেকে আমরা জল পেয়ে থাকবো। ওকে, এই ধরনের অ্যাকুইফারকে বলে মুক্ত অ্যাকুইফার। বোঝা গেল? আশা করছি আর ভুলবে না। এরপরে আসছে আবদ্ধ অ্যাকুইফার। আবদ্ধ অ্যাকুইফার মানে কি? বোঝা যাচ্ছে যেখানে অঞ্চলে স্টোর জল আবদ্ধভাবে অবস্থান করবে। আবদ্ধভাবে কখন অবস্থান করবে? যখন ওপরেও জল যেতে পারবে না, নিচেও জল নামতে পারবে না, সেরূপ অবস্থা। কখন অবস্থা হবে? যখন ওপরেও অপব্যস্ত শিলাস্তর, নিচেও অপব্যস্ত শিলাস্তর, মধ্যবর্তী অঞ্চলে প্রবস্ত শিলাস্তর অবস্থান করবে, তখন কিন্তু আমাদের এরূপ জল স্তরের বা অ্যাকুইফারের সৃষ্টি হবে। কীরকম না, এখানে অপব্যস্ত শিলাস্তর অবস্থান করেছে, এখানেও অপব্যস্ত শিলাস্তর অবস্থান করেছে, কিন্তু এই মধ্যবর্তী অঞ্চলে প্রবস্ত শিলাস্তর অবস্থান করেছে, যে অঞ্চলের মধ্যে দিয়ে জল প্রবেশ করতে হয়। এই প্রবস্ত শিলাস্তরটি, এই যে অংশটা, এটা কোনো না কোনো জায়গায় ভূপৃষ্ঠের উপরে মুক্ত অবস্থায় আছে বা ভূপৃষ্ঠের উপর টাচ আছে, যেখান থেকে শুরু হয়েছে প্রবস্ত শিলাস্তরটি। বোঝা যাচ্ছে? তো এইখানে যেমন এই অঞ্চল দিয়ে যেমন বৃষ্টিপাত ধরো নামলো না, এই অঞ্চলে যে বৃষ্টিপাত হলো, সেই জল এখানে এলো না, সেখানে অবস্থ শিলাস্তর এখানে আটকে গেল। কিন্তু এই যে প্রবস্ত শিলাস্তরটি আছে, এই শিলাস্তরটি আমাদের ভূপৃষ্ঠের যে অংশে উন্মুক্ত আছে, সেখানে যখন বৃষ্টিপাত হবে তখন ওকে কে আটকাবে? তখন তো সে এই অঞ্চল দিয়ে জলস্তর ভান্ডার তৈরি করবে বাবা। এই অঞ্চলের মধ্যে যখন বৃষ্টিপাত হবে তখন এই অঞ্চলে জল ভান্ডার তৈরি করবে। তো এই অঞ্চলে জল ভান্ডার যদি তৈরি করে, তাহলে কিন্তু কি দেখা যাচ্ছে না,
আমাদের কি জল সহজে বেরিয়ে যাচ্ছে কি কোথাও? না, যেতে পারবে না। শুধুমাত্র এই অঞ্চলের মধ্যেই জল বেরোতে পারবে, বা এই অঞ্চল থেকে যখন জল প্রচণ্ড পরিমাণে আসছে তখন চাপের সৃষ্টি হচ্ছে, ওপর দিকে জল, যখন ওপর থেকে জল আসছে তখন ওপর থেকে জল তো বেরোবে কী করে? সহজে একটি প্রচণ্ড চাপের সৃষ্টি হচ্ছে। তো এই ধরনের জল আটকে যায়, তখন কি বলে এটাকে? আবদ্ধ অ্যাকুইফার। যেটা আমাদের আর্টেজিও কূপ খুব ভালোভাবে পড়েছি যখন, তখন দেখে যাবেন আর্টেজিও কূপের সৃষ্টি তৈরি হয়। আর তোমাদের বললে কি এখান থেকে আর্টেজিও কূপটা কীরকম না, যখন কোনো ভূপৃষ্ঠ অঞ্চল থেকে কূপ খনন করা হবে একদম এই অঞ্চল, তখন সারা বছর জল পাওয়া যাবে, বা ফাটলের সৃষ্টি হলে কিন্তু জল বেরিয়ে যাবে। তাই এটা হলো আর্টেজিও কূপ। তখন নাম হয়ে যাবে কখন না, যখন এখান থেকে একটি কূপ খনন করা হবে। শুধুমাত্র একটি কূপ খনন করার বিষয়টা লিখে দিলে এই আবদ্ধ অ্যাকুইফার হয়ে যাবে আর্টেজিও কূপ। বোঝা গেল কত সহজে একটা অংশ থেকে আরেকটা অংশ হয়ে যাচ্ছে। আর্টেজিও কূপের নামকরণ কেন হয়েছে বলেছিলাম? আর্টেসিয়ান, ফ্রান্সের আর্টেসিয়ান অঞ্চলে প্রথম এই ধরনের কূপ তৈরি করা হয়েছিল, আবিষ্কার করা হয়েছে, তার জন্য এই ধরনের তার নাম অনুসারে আর্টেজিও কূপ হিসাবে বলা হয়। ওকে, তো আমরা দুটো জিনিস এখান থেকে বুঝে নিলাম খুব সহজে। এরপর আছে স্থানীয় অ্যাকুইফার। দেখো, ভূগোল হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে কি না একটা শুধুমাত্র ছবির সাহায্যে তোমার বড় ধরনের সমস্যা বা বড় ধরনের ব্যাখ্যা ক্লিয়ার হয়ে যায়। যদি ঠিকঠাক তোমরা ছবি না বুঝতে পারো বা না দিয়ে আসতে পারো, তাহলে কিন্তু তোমাদের নাম্বারও কম আসবে আর তোমাদের কোনো জিনিস বুঝতে পারবে না। একটা হিউজ পরিমাণে কোনো কিছু পড়লে ছবি বুঝতে পারলে না, কিন্তু সেটি বোঝা যাবে না। আর যখন সেই জিনিসটা ছোট ছবি দিয়ে বুঝবে, তখন তোমার দেখবে খুব ছোট্ট জিনিসের মধ্যে তোমরা সেই যে সমস্ত কি বলছে সেই সমস্ত জিনিসটা বুঝতে পারবে। যেমন তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি, স্থানীয় কূপ আর মুক্ত অ্যাকুইফার। এই স্থানীয় অ্যাকুইফার, মুক্ত অ্যাকুইফার যখন কেউ পড়বে, তখন তোমাদের মধ্যে আলাদা করা যে জিনিসটা কি আলাদা করা কিন্তু তোমরা সহজে আলাদা করতে পারবে না। আমি এটা বলছি কেননা প্রথমে অসুবিধা হবে, অবশ্যই পারবে কিন্তু অসুবিধা হবে। কেননা এই দুটো একই রকম, দুটো সেম জিনিস, শুধুমাত্র একটু সামান্য একটু জায়গার পার্থক্য। সেটা হচ্ছে এই যে অংশটা অর্ধচন্দ্রের এই ছোট্ট একটি অংশটা শুধুমাত্র তোমাকে বলছে, শোনো। আর স্থানীয় কূপ কাকে বলে না, যে অঞ্চল থেকে সাধারণত অপ্রবেশ্য শিলাস্তরের, যে প্রবেশ্য শিলাস্তর নিচে অপ্রবেশ্য শিলাস্তর অবস্থান করে এবং সেখান থেকে আমাদের জল পাওয়া যায়, সেই ধরনের শিলাস্তর বা অ্যাকুইফারের সৃষ্টি হয়। সেই জন্য অ্যাকুইফারকে আমরা স্থানীয় অ্যাকুইফার বলি। তাহলে তোমরা কি বলছেন? তাহলে এখনই তো বললাম ওটাকে মুক্ত অ্যাকুইফার বলে। হ্যাঁ, অবশ্যই বলেছে মুক্ত অ্যাকুইফার একই জিনিস, কিন্তু তার মধ্যে যেখানে পার্থক্য মুক্ত আর স্থানীয় অ্যাকুইফারের, সেটি হলো এই যে অপ্রবেশ্য শিলাস্তরটি, এটি ছোট্টভাবে কোনো অঞ্চলে প্রবেশ্য শিলাস্তরের মধ্যে ছোট্টভাবে অবস্থান করবে। কোনো সময় এত প্রবেশ্য শিলাস্তরের উপর যখন ছোটভাবে কোনো অঞ্চল ছোটভাবে অবস্থান করলো, অবশ্য শিলাস্তর হঠাৎ করে চামচ উল্টানো চামচের মতো বা নৌকার মতো, তখন কি হবে? এই যে অংশটা, খাল অংশটা, এখানে জলের সৃষ্টি হবে। ওকে, জল সঞ্চয় হবে শুধুমাত্র এই অংশটার মধ্যে। এখানে যদি কোনো কূপ খনন করা যায়, সেখানে কিন্তু শুধুমাত্র বছরের লিমিটেড সময় জল পাওয়া যাবে, সারা বছর জল পাওয়া যাবে না। এই ধরনের যে কূপ অ্যাকুইফার, তাই বলে স্থানীয় অ্যাকুইফার। বোঝা গেল ব্যাপারটা? মুক্ত অ্যাকুইফার যেটা বড় অংশের মধ্যে অবস্থান করবে, আর স্থানীয় অ্যাকুইফার হচ্ছে ছোট্টভাবে অবস্থান করবে। মুক্ত অ্যাকুইফারের যে প্রবেশ্য শিলাস্তর, তার মধ্যে ছোট 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 আকারে অবস্থান করবে এবং সেখান থেকে কিছু কিছু জল সঞ্চিত থাকবে। এই ধরনের জলকে বলা হয় স্থানীয় অ্যাকুইফার। এখান থেকে কি হয় না, অনেক সময় দেখা যায় যে আমাদের আশেপাশে কোনো কূপ খনন বা আমরা নলকূপ বসাতে যাওয়ার সময় খুব কাছ থেকেই জল পেয়ে যাওয়া যায়, আবার অনেক দূর গিয়ে জল পাওয়া যায়। যেগুলো খুব কাছে জল পাওয়া যায়, সেগুলো কিন্তু জল বেশি দিন স্থায়ী হয় না, সবসময় জল পাওয়া যায় না। সেই ধরনের নলকূপ থেকে কি হয় না, কিছু সময়ের জন্য জল পাওয়া যায়, আবার সেই জলটা আবার খারাপও হতে পারে, কেননা এটি বায়বীয় স্তর আর কোন অঞ্চল থেকে। তখন কোথায় সেই জল পাওয়া যায়? এই স্থানীয় কূপের অঞ্চলে যখন নলকূপটা খনন হয়ে যায়, নলকূপটা গিয়ে পড়ে সেই অঞ্চলটা স্থানীয় কূপ হিসাবে, তখন তাড়াতাড়ি কয়েক মিটারের নিচে গিয়ে আমাদের তখন থেকে জল উঠতে পাওয়া যায়। ঠিক আছে, কিন্তু সেটা কিছুদিনের জন্য লিমিটেড। বোঝা গেল এই ব্যাপারটা সমস্ত অ্যাকুইফার। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি ভালো লাগে লাইক করো আর শেয়ার করো, কমেন্ট করো, জানাও কেমন লাগলো। ঠিক আছে, আর শেয়ার করে যেন সবাই দেখতে পাই ভালো করে। এরপরে আসছে আমাদের অ্যাকুইফিউজ, অ্যাকুইক্লুড, অ্যাকুইটার। এই দুটো জিনিস আমাদের অ্যাকুইফারের মধ্যে রিলেটেড, এই দুটো আমরা পড়তে হয়। অনেক সময় আমাদের 2 নম্বরে বলতে পারো টিকা হিসাবে চলে আসতে পারে, আবার 1 নম্বর কোশ্চেন হিসাবে আমাদের জিজ্ঞেস করে নিতে পারে। খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এই 3টে জিনিস দেখবো, চলো দেখি খুব সহজে। অ্যাকুইফিউজ কাকে বলে? অ্যাকুইফার কি বলেছিলাম?
অ্যাকুইফারে যে স্তরের মধ্যে দিয়ে আমাদের জল সঞ্চয় হতে পারে, জল পরিবহনও হতে পারে। ঠিক তার বিপরীত অ্যাকুইফিউজ, যে স্তরের মধ্যে দিয়ে আমাদের সাধারণত যখন অপোজিট শিলাস্তর উপরে অবস্থান করে বা যে অবস্থা শিলাস্তরের মধ্যে জল সঞ্চয় করতে পারে না, আবার জল পরিবহনও ঘটতে পারে না, এই ধরনের শিলাস্তরকে আমরা বলে থাকি অ্যাকুইফিউজ, বা সেই ধরনের অবস্থানকে বলে থাকি অ্যাকুইফিউজ। কী হয় না, কোথায় না গ্রানাইট আর ব্যাসল্ট জাতীয় শিলা কিন্তু এই ধরনের অ্যাকুইফিউজ শিলা দেখা যায়। এবার আছে অ্যাকুইক্লুড। অ্যাকুইক্লুড কি? যা জল সঞ্চয় করতে পারে কিন্তু পরিবহন করতে পারে না। ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, এই জিনিসগুলো অনেক সময় ভুল হয়ে যায়, যদি ভালো করে মন দিয়ে পড়ো তাহলে কিন্তু ভুল হবে না। অ্যাকুইক্লুড মানে যা জল সঞ্চয় করতে পারে কিন্তু পরিবহন করতে পারে না, সেই ধরনের শিলাস্তরকে আমরা বলে থাকি অ্যাকুইক্লুড শিলাস্তর বা শিলা। কীরকম? কাদা জাতীয় শিলা। ওকে, এই ধরনের শিলাস্তর কিন্তু জল সঞ্চয় করতে পারে কিন্তু পরিবহন করতে পারে না। দেখবে যখন কাদা জাতীয় শিলা সেখানে জল স্টোর হয়ে যায় সবসময়, কিন্তু সেই জলটা অন্য জায়গায় যেতে পারে না। যেটা খুব সহজেই না বেলে মাটিতে জল চলে যায় অন্য জায়গায়, সেখানে জল সঞ্চিত হতে পারে না, চলে যায়। ওকে, এরপরে আসছে আমাদের অ্যাকুইটার্ট। অ্যাকুইটার্ট কি না, সাধারণত যে অপবস্ত শিলা যার মধ্যে জল সাধারণত যাওয়া যায় না, সে অপবস্ত শিলা হওয়ার সত্ত্বেও কিন্তু কিছু পরিমাণে, খুব অল্প পরিমাণে জল সঞ্চয় করতে পারে, জল পরিবহন করতে, এই ধরনের শিলাস্তরগুলিকে বলা হয় আমাদের অ্যাকুইটার্ট। কীরকম না, যখন কাদার মাটিতে যখন বালির পরিমাণ মিশ্রিত থাকবে, দোআঁশ মাটি হওয়ার চান্স যখন খুব বেশি থাকে, বা যখন কাদাতে যখন বালি অল্প পরিমাণে মিশতে থাকে, সেই ধরনের যেমন মাটি তৈরি করে, সেই ধরনের মাটিতে কি হয় না আমাদের খুব অল্প পরিমাণে জল সঞ্চিতও হয় আবার পরিবহন হয়। ওকে, বুঝে গেল? এই ছিল আমাদের সমস্ত চ্যাপ্টার ভৌমজল, যা এখানেই শেষ হচ্ছে। এরপরে আমরা সমুদ্র যে ক্ষয়চক্র বা সমুদ্র তরঙ্গ চ্যাপ্টারে আসবো। আশা করছি ভালো লেগেছে তোমাদের। ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করো। যখনই আমি নতুন ভিডিও দেবো তোমাদের সঙ্গে সঙ্গে দেখতে পাবে। সাপোর্ট করো, আমি একটা চ্যালেঞ্জ যেটা নিয়েছি সেটা যেন পূর্ণ করতে পারি আর তোমাদের জন্য দেখে উপকার হয়। তোমরাও দেখো, পরীক্ষায় ভালো নাম্বার পাও, ভালো কলেজে অ্যাডমিশন চান্স পাও, অ্যাডমিশন নাও, এটাই চাই, আর কিছু না। থ্যাংক ইউ। পরে চ্যাপ্টার দেখা হবে।